স্টেট অব দ্য ইউনিয়নে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বিক্ষোভ আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে ক্যাপিটল হিল। রাষ্ট্রপ্রধানকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন ইলহান ওমর সহ কয়েকজন আইন প্রণেতা। অভিবাসনের কড়াকড়ি এবং অ্যাবস্টেইন কেলেঙ্কারির প্রতিবাদে ব্যাজ ধারণ করেন অনেকে। এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমানকে বের করে দেয়া হয়। স্টেট অব দ্য ইউনিয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে তাকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এই প্রতিবাদে যুক্ত হন রাশিদা তালিব সহ আরও কয়েকজন আইন প্রণেতাও। মুহূর্তেই স্টেট অব ইউনিয়নের ভাষণস্থল পরিণত হয় বিরোধী পক্ষের প্রতিবাদের স্থান হিসেবে। ট্রাম্পের বর্ণবাদী আচরণ নিয়ে ক্ষোভ জানানোয় বের করে দেয়া হয় ডেমোক্রেট নেতা অ্যাল গ্রিনকে। ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই এপস্টিন ফাইলের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে ব্যাজ ধারণ করেন। অন্যদিকে কংগ্রেস সদস্য রাশিদা তালিব পরিধান করেন অভিবাসন সংস্থা আইসিকে গালি দেয়া ব্যাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমান। অভিবাসন বিরোধী অভিযান নিয়ে সোচ্চার বহুল আলোচিত এই কর্মীকেও বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে বিভিন্ন দেশে যুদ্ধঘোষিত হয় সমালোচনা। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি অন্তত 8টি যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। ক্ষমতা নেয়ার 10 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াই পরমাণু যুদ্ধে গড়াতো যদি আমি উদ্যোগ না নিতাম। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৃত্যু হতো। ট্রাম্পের ভাষণের প্রতিবাদে বিক্ষোভ হয় ওয়াশিংটন ডিসিতেও।